So this is the understanding performance slide. এই স্লাইডটায় basically we're going to look at some performance metrics that are going to help us evaluate how fast or slow a system is. So purchasing perspective key. Purchasing perspective gives a collection of machines which has the best cost performance, least cost performance ratio. যে পারচেজ করার সময় এইসব জিনিসগুলো আমরা কনসিডার করি, বেস্ট পারফরমেন্স কার বা লিস্ট কস্ট কোনটার বা কস্ট পারফরমেন্স রেশিওটা কোন সিস্টেমের কীরকম. সিমিলারলি ডিজাইন পার্সপেক্টিভেও উই হ্যাভ সিমিলার থিংস, যে এদিকে বেস্ট পারফরমেন্স ইমপ্রুভমেন্ট কার, লিস্ট কস্ট কোন সিস্টেমের, বেস্ট কস্ট পারফরমেন্স রেশিও কোন সিস্টেমের, অ্যান্ড সো অন. সো এই ডিজাইন পার্সপেক্টিভ আর পারচেজিং পার্সপেক্টিভ দুইটাই রিকোয়ার্স বেসিস ফর কম্প্যারিজন, যে কম্পেয়ার করার একটা কিছু থাকা লাগবে. ওই জিনিসটাই হচ্ছে গিয়ে মেট্রিক ফর ইভ্যালুয়েশন. মেট্রিক বলতে বেসিক্যালি সাম ফর্ম অফ আ মেজারমেন্ট. সো আমাদের গোল হচ্ছে ইজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ফ্যাক্টরস ইন দ্য আর্কিটেকচার কন্ট্রিবিউট টু ওভারঅল সিস্টেম পারফরমেন্স অ্যান্ড দ্য রিলেটিভ ইম্পর্টেন্স অ্যান্ড কস্ট অফ দিস ফ্যাক্টরস. সো বেসিক্যালি এই জিনিসগুলো নিয়েই আমরা এই স্লাইডটা দেখব. সো ডিফাইনিং স্পিড or in other words performance কিভাবে করা যায় দেখি. যে the first thing that we can use is response time, which is also known as execution time. So এই জিনিসটা কি, it is the time between the start and the completion of a task. যে একটা টাস্ক স্টার্ট করার পর থেকে এটা শেষ হওয়ার আগ পর্যন্ত যেই টাইমটা লাগে সেই টাইমটা আমার এক্সিকিউশন টাইম বা রেসপন্স টাইম. Therefore, to maximize performance we need to minimize execution time. যে বেসিক্যালি আমি যদি পারফরমেন্স ইনক্রিজ করতে চাই আমার এক্সিকিউশন টাইম রিডিউস করা লাগবে. ইন আদার ওয়ার্ডস দিস টু আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান অ্যানাদার. সো যাই হোক, যে আমার এদিকে বলতেছে ইফ এক্স ইজ এন টাইমস ফাস্টার দেন ওয়াই, দেন পারফরমেন্স অফ এক্স ডিভাইডেড বাই পারফরমেন্স অফ ওয়াই ইকুয়ালস টু এক্সিকিউশন টাইম অফ ওয়াই ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইম অফ এক্স. সো এটা কীভাবে আসছে, ভেরি সিম্পল. যে পারফরমেন্স অফ এক্স মানে হচ্ছে গিয়ে আমার কি 1 over execution time of x, right? Similarly আমার performance of y মানে কি, performance of y মানে 1 over execution time of y. সো এই দুইটা জিনিস আমরা যদি করি তাহলে আমার উপরে আসবে execution time of y divided by execution time of x. সো এই জিনিসটাই দেখাইছে যে এই পারফরমেন্স অফ এক্স ডিভাইড বাই পারফরমেন্স অফ ওয়াই ইকুয়ালস টু এক্সিকিউশন টাইম অফ ওয়াই ডিভাইড বাই এক্সিকিউশন টাইম অফ এক্স. সো ফর ইনস্টেন্স আমার যদি ওয়াইয়ের এক্সিকিউশন টাইম থাকে 10 আর এক্সের এক্সিকিউশন টাইম যদি থাকে 5, এটার মানে কি, যে আমার পারফরমেন্স অফ এক্স ইজ 2 times ফাস্টার দেন ওয়াই. সো বেসিক্যালি আমার এদিকের যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে গিয়ে x কতটুক faster than y. Could have been the opposite as well. So যাই হোক, নেক্সটে আসি যে থ্রুপুটটা কি. থ্রুপুট হচ্ছে গিয়ে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন আ গিভেন টাইম, যে একটা স্পেসিফিক টাইমে কতটুক কাজ করা হয়. সো ইট ইজ ইম্পর্টেন্ট টু ডেটা সেন্টার ম্যানেজার্স. আর ডিক্রিজিং রেসপন্স টাইম অলমোস্ট অলওয়েজ ইমপ্রুভস থ্রুপুট. ওয়াই? বিকজ এখন more work can be done in the same amount of time. So next যাই clock cycle. So clock cycle কি, clock cycle বলতেছে it is the amount of time between two pulses of an oscillator. So আমরা যদি এরকম দুগুলা পালস আঁকি, clock cycle বলতেছে amount of time between two pulses of an oscillator. So এরকম আমার বেসিক্যালি দুইটা পালসের মধ্যে যেই টাইমটা লাগে সেই টাইমটাই আমার হচ্ছে গিয়ে হোয়াট, ক্লক সাইকেল. সো কম্পিউটার প্রসেসর্স ক্যান এক্সিকিউট ওয়ান অর মোর ইনস্ট্রাকশনস পার ক্লক সাইকেল ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ প্রসেসর. সো একটা ক্লক সাইকেলেই একটা কম্পিউটার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে অর কুড এক্সিকিউট মোর দেন ওয়ান ইনস্ট্রাকশনস. হোয়াট এভার ইট ডাজ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য টাইপ অফ প্রসেসর. So এদিকে বলছে early computers and slower CPUs could only execute one instruction per clock cycle. যে আগের পিসিগুলোতে এরকম একটা ক্লক সাইকেলে জাস্ট একটা ইনস্ট্রাকশনই এক্সিকিউট করা পসিবল ছিল.
বাট আমাদের এই মডার্ন প্রসেসরস ক্যান এক্সিকিউট মাল্টিপল ইনস্ট্রাকশনস পার ক্লক সাইকেল। যে এখন আমাদের যে মডার্ন প্রসেসরগুলো সাপোজ একটা ক্লক সাইকেলেই 5টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে। সো নেক্সটে দেখি যে ক্লক সাইকেল আগে দেখলাম, সো এখন আমরা ক্লক রেট বা ক্লক স্পিড এই জিনিসটা কি এটা দেখি। সো ক্লক স্পিড which is also called clock rate refers to the number of pulses per second generated by an oscillator which sets the tempo for the processor. So clock cycle basically ছিল একটা clock amount of time ছিল between two pulses of an oscillator. যে আমি যদি এটা হাইলাইট করি, এই দুইটা পালসের মধ্যে যেই টাইমটা সেটা ছিল আমার ক্লক সাইকেল। বাট ক্লক স্পিড বা ক্লক রেট হচ্ছে গিয়ে আমি 1 সেকেন্ডে আমার এরকম কয়টা পালস হতে পারে, সো ওইটা হচ্ছে গিয়ে আমার ক্লক রেট বা ক্লক স্পিড। সো ডোন্ট কনফিউজ দিস টু, যে একটা হচ্ছে গিয়ে টাইম আর আরেকটা হচ্ছে গিয়ে আমার কয়টা পালস হইতে পারে 1 সেকেন্ডে। আচ্ছা, সো এদিকে বলতেছে দ্য সিপিইউ রিকোয়ার্স আ ফিক্সড নাম্বার অফ ক্লক সাইকেলস টু এক্সিকিউট ইচ ইনস্ট্রাকশন। তারপরে ক্লক সাইকেলস আর এক্সপ্রেসড ইন মেগাহার্টস অর গিগাহার্টস ক্লক স্পিড। সো আমরা আই থিঙ্ক উই আর অল ফ্যামিলিয়ার উইথ দিস, যে আমাদের প্রসেসর সাপোজ 3.2 গিগাহার্টস বা সামথিং একটা কিছু হবে। সো আমরা যেটা দেখি সেটাই হচ্ছে কি আমাদের ক্লক স্পিড বা ক্লক রেট। সো ওই জিনিসটা 3.2 গিগাহার্টস মানে হচ্ছে গিয়ে যে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 9 10 টু দি পাওয়ার 9 পালস আমাদের সিপিইউ মানে এক্সিকিউট করতে পারে পার সেকেন্ডে। So the internal architecture of a CPU has as much to do with the CPU's performance as the clock speed. So two CPUs with the same clock speed will not necessarily perform equally. So suppose এটা বলতেছে যে একটা CPU internal structure plays a part in how fast or slow a CPU is. Suppose AMD আর Intel, এদের দুইটা প্রসেসর যদি সেম ক্লক সাইকেল হয়, স্টিল দুইটা may not perform equally because why? Internal অন্য আর্কিটেকচারগুলো plays a part in the speed as well. So some microprocessors are superscalar. So superscalar মানে কি? এটা মানে হচ্ছে গিয়ে these processors can execute more than one instruction per clock cycle. So যেই সব ইনস্ট্রাকশন CPU গুলা can execute more than one instruction per clock cycle, যে একটা ক্লক সাইকেলেই সাপোজ একটার বেশি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে, সেগুলোকে আমরা বলতেছি সুপারস্কেলার মাইক্রোপ্রসেসরস। সো মেশিন ক্লক রেট বা ক্লক স্পিডটা একটু রিভিউ করি। আরেকটা জিনিসের দিকে বলতেছে যেটা ভেরি ইম্পর্টেন্ট, যে ক্লক রেট ইজ ইনভার্স অফ ক্লক সাইকেল টাইম উইচ ইজ অলসো নোন অ্যাজ ক্লক পিরিয়ড। যে আমার ক্লক সাইকেল ইকুয়ালস টু 1/, ক্লক রেট, অর ইনভার্সলি উই কুড রাইট ক্লক রেট ইজ ইকুয়াল টু 1/, ক্লক সাইকেল। সো এদিকে বলতেছে 10 ন্যানোসেকেন্ড ক্লক সাইকেল ইকুয়ালস টু 100 মেগাহার্টস ক্লক রেট। সো এটা কীভাবে আসছে? ক্লক সাইকেল দেওয়া আছে, আমার ক্লক রেট বের করা লাগবে। সো ক্লক রেট বের করার জন্য কী করা লাগবে? আই জাস্ট হ্যাভ টু ডু 1/, ক্লক সাইকেল। সো 1/10 ইন্টু 10 টু দি পাওয়ার 9 সেকেন্ডস, এটা যদি আমি করি আমার আসবে 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হার্টস, which I can also write as 100 megahertz. সো আমাদের যদি ক্লক রেট দেওয়া থাকে উই ক্যান ক্যালকুলেট দ্য ক্লক সাইকেল। ইনভার্সলি আমাদের যদি ক্লক সাইকেল দেওয়া থাকে উই ক্যান অলসো ক্যালকুলেট দ্য ক্লক রেট। জাস্ট আমাদের 1/, ওই ভ্যালুটা করা লাগবে। সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ গাইজ নো 1 ন্যানো সেকেন্ডে কয় সেকেন্ড হয় বা 1 পিকো সেকেন্ডে কয় সেকেন্ড হয়। সাপোজ 1 পিকো সেকেন্ড ইজ ইকুয়াল টু হোয়াট? 10 টু দি পাওয়ার -12 সেকেন্ডস। So megahertz, gigahertz, এগুলা you guys need to know. আচ্ছা, performance factors. So we want to distinguish elapsed time and the time spent on our task. যে CPU execution time আমার কি ছিল,
CPU execution time ছিল the time the CPU spends working on a task, so basically the time between the start and completion of a task. আর এই জিনিসটা does not include waiting time for IO or other running programs. সো একটা টাস্ক যে একটা ইনপুট আউটপুটের জন্য ওয়েট করা লাগতে পারে সেই টাইমটা থেকে কনসিডার করা হয় না। সো CPU execution time of a program can be written as CPU clock cycles for a program into clock cycle time. সো কয়টা আমার ক্লক সাইকেল লাগে একটা প্রোগ্রামের জন্য ইনটু আমার একটা ক্লক সাইকেল এক্সিকিউট করতে কতটুক টাইম লাগে। সো সাপোজ আমার একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে 10টা ক্লক সাইকেল লাগে, আর আমার একটা ক্লক সাইকেল একটা ক্লক সাইকেলের টাইম হচ্ছে গিয়ে আমার সাপোজ 10 ন্যানোসেকেন্ড। সো বেসিক্যালি এইটা ইন্টু এটা করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে আমার CPU এক্সিকিউশন টাইম ফর দ্যাট প্রোগ্রাম হবে। সো ওই প্রোগ্রামে বলছিলাম আগে 10টা সাপোজ ক্লক সাইকেল লাগে। সো এই ক্যালকুলেশনগুলো করার সময় একটা ভেরি ইম্পর্টেন্ট থিং টু ডু ইজ টু কনভার্ট দিস ইনটু SI ইউনিটস, যে ন্যানো সেকেন্ডকে আমার সেকেন্ডে কনভার্ট করা লাগবে। সো ইনস্টেড আমার এইদিকে কী করা লাগবে, একটা অ্যাডিশনাল 10 × 10⁻⁹ করা লাগবে ইন অর্ডার টু কনভার্ট দিস টু সেকেন্ডস। সো সিমিলারলি এদিকে আমি ক্লক সাইকেল না লিখে আমি কিন্তু কি লিখতে পারতাম 1/, ক্লক রেট, রাইট? সো এই জিনিসটা এদিকে লিখছে যে CPU এক্সিকিউশন টাইম ফর আ প্রোগ্রাম, আদারওয়াইজ কি লেখা যায়, নাম্বার অফ ক্লক সাইকেলস ফর আ প্রোগ্রাম ডিভাইডেড বাই ক্লক রেট। So how can we improve performance? We can improve performance by reducing either the length of the clock cycle or the number of clock cycles required for a program. So আমি যদি এই প্রোগ্রামে আমি যদি ক্লক সাইকেল 10টার জায়গায় যদি আমি কমায় যদি আমি এখন সাপোজ 9টা আনতে পারতাম, আমার কি CPU এক্সিকিউশন টাইম রিডিউসড হতো। CPU এক্সিকিউশন টাইম রিডিউসড হওয়া মানে কি, আমার পারফরমেন্স বেসিক্যালি বাড়তেছে, সিন্স দ্য টু আর ইনভার্সলি প্রপোর্শনাল। সো এটা হচ্ছে কি, একটা হচ্ছে কি আমরা নাম্বার অফ ক্লক সাইকেলস রিডিউস করে এক্সিকিউশন টাইম রিডিউস করতে পারি। আরেকটা হচ্ছে গিয়ে লেন্থ অফ ক্লক সাইকেল, যে আমার ক্লক সাইকেল সাপোজ আগেরটায় যদি আমার 10 ন্যানোসেকেন্ড লাগতো, এখন বললাম আমার সাপোজ নতুন কম্পিউটার আর্কিটেকচার বের করছি যেটা আমার 5 ন্যানোসেকেন্ড লাগে। সো আমি যদি ক্লক সাইকেল টাইমও যদি রিডিউস করতে পারি তাহলেও আমার CPU এক্সিকিউশন টাইম রিডিউসড হবে। সো আমাদের ওভারঅল গোল হচ্ছে কি টু রিডিউস এক্সিকিউশন টাইম, which we can do that by reducing either clock cycle বা clock cycle time. আচ্ছা, সো CPI আসি, যে CPI কি, ইটস ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন। যেদিকে বলতেছে নট অল ইনস্ট্রাকশনস টেক দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট, যে সব ইনস্ট্রাকশন সেম অ্যামাউন্ট অফ টাইম লাগে না এক্সিকিউট করতে। এগুলো উইল সি ইন মোর ডিটেইল ইন দ্য আপকামিং লেকচার্স। বা সাপোজ আমার LW আর SW, LWতে আমার বেশি ক্লক সাইকেল লাগে কম্পেয়ার টু SW। যে সাপোজ আরবিট্রারিলি আমি বলি LWতে আমার 4টা ক্লক সাইকেল লাগে, ওয়ারেজ আমার আই জাস্ট সেট দ্য রিভার্স, যে LWতে আমার সাপোজ 4টা ক্লক সাইকেল লাগে, ওয়ারেজ SWতে আমার 5টা ক্লক সাইকেল লাগে। সো এগুলোর রিজনগুলো আমরা পরে দেখবো, জাস্ট ফর দ্য টাইম বিং ইউজ দিস অ্যাজ অ্যান এক্সাম্পল, যে সব ইনস্ট্রাকশনের সেম অ্যামাউন্ট অফ টাইম লাগে না এক্সিকিউট করতে। আচ্ছা, সো ওয়ান ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট এক্সিকিউশন টাইম ইজ দ্যাট ইট ইকুয়ালস দ্য নাম্বার অফ ইনস্ট্রাকশনস এক্সিকিউটেড মাল্টিপ্লাইড বাই দ্য অ্যাভারেজ টাইম পার ইনস্ট্রাকশন। সো আমরা যে একটা প্রোগ্রাম লিখি, আমাদের একটা প্রোগ্রামে তো LW, SW, সাপোজ অ্যাড, সাব, অনেকগুলো ইনস্ট্রাকশন থাকতে পারে, and each of these instructions may have varying numbers of clock cycles. সো আমরা একটা প্রোগ্রামের জন্য ওভারঅল যদি আমরা ক্লক সাইকেল ক্যালকুলেট করতে চাই, যে সাপোজ আমার এদিকে আমি বললাম আরবিট্রারিলি অ্যাডেও আমার 4টা, সাবেও সাপোজ 4টা। সো এদিকে আমার টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস কয়টা লাগতেছে, যে 4 + 5 + 4 + 4। সো এদিকে আমার আসলো কত, 17 বেসিক্যালি, যে 4 × 3 = 12 + 5 17। সো 17 হচ্ছে কি আমার টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস, রাইট? আর আমার এইদিকে কয়টা ইনস্ট্রাকশন ছিল,
1 2 3 4 সো 17 ডিভাইডেড বাই 4 এটা যেই জিনিসটা করলাম এই জিনিসটাই বলতেছে আমি ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন যেই দিকে এই জিনিসটাই বলছে যে নাম্বার অফ ক্লক সাইকেলস যে আমার ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশনটা কি ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন হচ্ছে কি দ্য অ্যাভারেজ নাম্বার অফ ক্লক সাইকেলস ইচ ইনস্ট্রাকশন টেক্স টু এক্সিকিউট যেটা অ্যাভারেজ নাম্বার অফ ক্লক সাইকেল এক্স্যাক্ট না যে এক একটা ইনস্ট্রাকশন ফার্স্টেই বললাম ক্যান টেক ভ্যারিং নাম্বারস অফ ক্লক সাইকেলস সো অ্যাভারেজ যেটা সেটাই হচ্ছে কি আমার সিপিআই সো সিমিলারলি আরেকটা জিনিস বলতেছে নাম্বার অফ সিপিইউ ক্লক সাইকেলস ফর আ প্রোগ্রাম ইকুয়ালস টু হোয়াট যে আমার কতগুলো ইনস্ট্রাকশন প্রোগ্রামে আছে আর অ্যাভারেজ ক্লক সাইকেল কত পার ইনস্ট্রাকশন সো সাপোজ আমার আগের প্রোগ্রামটায় ইনস্ট্রাকশন ছিল কয়টা ইনস্ট্রাকশন ছিল 4টা ঠিক আছে আর আমার অ্যাভারেজ ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন বা উইচ ইজ সিপিআই কত ছিল আমি বের করছিলাম যে 17 ইন্টু 4 সো আমার সিপিইউ ক্লক সাইকেলস ফর দ্য প্রোগ্রাম কত 17 টোটাল আমার 17টা ক্লক সাইকেল লাগে আমরা যেগুলো যে ম্যানুয়ালি অ্যাড করে করে বের করছিলাম সো এ ওয়ে টু কম্পেয়ার টু ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশনস অফ দ্য সেম আইএসএ সো এইটার যেই এটা আমরা একটা ওয়ার্কিং এক্সাম্পল দেখতেছি একটু পরে আচ্ছা সো দ্য পারফরমেন্স ইকুয়েশন কি বেসিক্যালি সিপিইউ এক্সিকিউশন টাইম বের করার ইকুয়েশন যে ফর্মুলাটা কি আমরা ইনস্ট্রাকশন কাউন্ট which is basically the number of instructions in a program suppose LW SW add এরকম কয়টা ইনস্ট্রাকশন আছে multiplied by CPI কি ছিল ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন ছিল যে সবগুলা ইনস্ট্রাকশন অন অ্যান অ্যাভারেজ এক্সিকিউট করতে কয়টা ক্লক সাইকেল লাগে ইনটু ক্লক সাইকেল কি ছিল বেসিক্যালি দ্য টাইম পিরিয়ড অফ আ ক্লক সাইকেল বা ইন আদার ওয়ার্ডস দ্য টাইম বিটুইন টু পালসেস অফ অ্যান অসিলেটর আচ্ছা সো in other words এটা আবার কি লেখা যায় যে ইনস্ট্রাকশন কাউন্ট ইন্টু সিপিআই ডিভাইডেড বাই ক্লক রেট সিন্স উই নো ক্লক সাইকেল ইকুয়ালস 1/, clock rate. So যাই হোক these equations separate 3 key factors that affect performance. সো এই ইকুয়েশনটা 3টা কি ফ্যাক্টর সেপারেট করে যেটা পারফরমেন্স এফেক্ট করে ওই 3টা কি ফ্যাক্টরই এই ইনস্ট্রাকশন কাউন্ট সিপিআই বা ক্লক সাইকেল ক্লক রেট যেটাই বলি সো আমরা সিপিইউ এক্সিকিউশন টাইম মেজার করতে পারি কীভাবে বাই রানিং দ্য প্রোগ্রাম অ্যান্ড টাইমিং ইট আমাদের যে ক্লক রেট সিপিইউ এটা ইউজুয়ালি গিভেন অন দ্য স্পেসিফিকেশনস যে 3.3 GHz না 3.5 বা যাই হোক আর আমরা ওভারঅল ইনস্ট্রাকশন কাউন্ট একটা প্রোগ্রামের মেজার মানে কাউন্ট করতে পারি ইউজিং প্রোফাইলার্স বা সিমুলেটার্স বিল্ড ফর দ্যাট আর্কিটেকচার সো প্রোফাইলার বা সিমুলেটার বলতে কতগুলা সাপোজ সফটওয়্যার আছে যেগুলো উই ক্যান ইউজ টু মেজার দ্য ওভারঅল ইনস্ট্রাকশন কাউন্ট অফ আ প্রোগ্রাম তারপর আরেকটা জিনিস বলতেছে যে ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন ভ্যারিজ বাই ইনস্ট্রাকশন টাইপ অ্যান্ড ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার ইমপ্লিমেন্টেশন ফর উইচ উই মাস্ট নো the implementation details. সো আমার যে ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন এটা ইনস্ট্রাকশন টাইপের উপরও ডিপেন্ড করে অ্যাজ ওয়েল অ্যাজ আইএসএ সো ডিটারমিনেটস অফ সিপিইউ পারফরমেন্স এফেক্ট করে ইনস্ট্রাকশন কাউন্ট সিপিআই আর ক্লক সাইকেল সো এখন আমরা দেখি এদের আবার কে কে এফেক্ট করতে পারে সো algorithm basically key number of source program instructions so algorithm will obviously affect instruction count similarly algorithm কিন্তু clock cycle per instruction ও affect করবে কিভাবে যে সাপোজ একটা অ্যালগরিদমের যার সাপোজ বেশি SW ইনস্ট্রাকশন ইউজ করতেছে তার কিন্তু ওভারঅল ক্লক সাইকেল বেশি লাগবে কম্পেয়ার টু ওয়ান যেটা সাপোজ সেম কাজটাই করতেছে বাট কম SW ইউজ করতেছে SW আমি বললাম সাপোজ 5টা ক্লক সাইকেল লাগে সো ওভারঅল ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশনে কিন্তু এফেক্টেড হবে বাই অ্যালগরিদম তারপরে আসি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও উইল অবভিয়াসলি এফেক্ট ইনস্ট্রাকশন কাউন্ট কী কারণে
বিকজ আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই তো বেসিক্যালি আমার ইনস্ট্রাকশন কাউন্ট ডিটারমাইন করবে। যে সাপোজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা জিনিস আমি যেভাবে লিখতে পারি, আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাপোজ আই ক্যান ডু এক্সিকিউট accomplish the same thing by writing fewer number of instructions. So similarly clock cycle per instruction affected হবে depending on আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে আসি কম্পাইলারও অ্যাগেইন কী করে, ট্রান্সলেট করে। সো ট্রান্সলেট করে কী কী ইনস্ট্রাকশন আসবে এটা আমার এফেক্টটা পড়বে ইনস্ট্রাকশন কাউন্টের উপর। সিমিলারলি আমার ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশনে এফেক্টেড হবে। আইএসএ, ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, অ্যাগেইন আমরা রিস্ক ইউজ করতেছি না সিস্ক ইউজ করতেছি, ওইটাও আমাদের ইনস্ট্রাকশন কাউন্টকে এফেক্ট করবে সিন্স বোথ অফ দিস আর ভেরি ডিফারেন্ট। আমরা দেখছিলাম সিস্কে একটা ইনস্ট্রাকশনের ইকুইভ্যালেন্ট কত, রিস্কে মাল্টিপল ইনস্ট্রাকশনস। সিস্কে সাপোজ একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে অনেকগুলো ক্লক সাইকেল লাগতে পারে, বাট রিস্কে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে একটা ক্লক সাইকেল। সো অ্যাগেইন ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশনও এফেক্টেড হবে। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমাদের ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার কিন্তু ক্লক সাইকেলও ডিটারমাইন করে, বিকজ আমাদের ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার ফর দ্য ফার্স্ট টাইম আমরা এখন হার্ডওয়্যার মানে হার্ডওয়্যারের সাথে কিন্তু একটা কোরিলেটেড একটা জিনিস নিয়ে আসতেছি। ফাইনালি উই হ্যাভ প্রসেসর অর্গানাইজেশন। যে আমার প্রসেসর অর্গানাইজেশন বলতে বেসিক্যালি আমার যেই ফাংশনাল ইউনিটসগুলো সাচ এজ এএলইউ বা আমার মেমোরি, এই জিনিসগুলোর অ্যারেঞ্জমেন্ট। সো এটা কিন্তু আমার একটা হার্ডওয়্যার পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা আমার ক্লক সাইকেল এফেক্ট করবে, যে বেসিক্যালি আমার টাইম পিরিয়ডটা। সিমিলারলি আমার এই জিনিসটা ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশনও এফেক্ট করবে। ফাইনালি টেকনোলজি বলতে সাপোজ আমরা কী টাইপের ফ্যাব্রিকেশন প্রসেস ইউজ করতেছি, সাপোজ ভিএলএসআই না কি, সো এটাও আমার হচ্ছে গিয়ে ক্লক সাইকেল এফেক্ট করবে। সো এই চারটা ইউ গাইজ শুড ট্রাই টু রিমেম্বার যে কোনটা কী কারণে। আচ্ছা, নেক্সটে আসি যে কম্পেয়ারিং অ্যান্ড সামারাইজিং পারফরমেন্স, যে হাউ ডু উই সামারাইজ দ্য পারফরমেন্স ফর বেঞ্চমার্ক সেট উইথ আ সিঙ্গেল নাম্বার। যে সাপোজ আমার মানে কিভাবে আমি সামারাইজ করতে পারবো, সাপোজ আমার অনেকগুলা প্রোগ্রাম আছে, ঠিক আছে। সো প্রতিটা প্রোগ্রামের জন্য কতটুক টাইম লাগে সেটা আমি আগে অ্যাড করে আই ক্যান ডিভাইড বাই এন, উইচ ক্যান বি বেসিক্যালি দ্য টোটাল নাম্বার অফ প্রোগ্রামস। সো এটাকে অ্যারিথমেটিক মিন বলতেছে, যে দ্য অ্যাভারেজ অফ এক্সিকিউশন টাইম দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এক্সিকিউশন টাইম ইজ দ্য অ্যারিথমেটিক মিন। যে অ্যাভারেজ এক্সিকিউশন টাইম অফ আ নাম্বার অফ প্রোগ্রামই বেসিক্যালি আমার অ্যারিথমেটিক মিন। যেদিকে কি টাইম টিআই মানে হচ্ছে গিয়ে আমার এক্সিকিউশন টাইম ফর ith প্রোগ্রাম। সাপোজ আমার আয়ের ভ্যালু যদি দিকে 5 হয়, আমার টোটাল 5টা প্রোগ্রামের টাইম অ্যাডেড হবে। আর এন কি, এন হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ প্রোগ্রামস ইন দ্য ওয়ার্কলোড। সাপোজ আমার 5টা প্রোগ্রাম থাকলে আমার এন এর ভ্যালু 5 হবে। সো এই 5টা প্রোগ্রামের অ্যাডিশন ডিভাইডেড বাই 5, এই যে অ্যাভারেজ এক্সিকিউশন টাইমটা, এই অ্যাভারেজ এক্সিকিউশন টাইমটাই আমার অ্যারিথমেটিক মিন। সেদিকে বলতেছে স্মলার মিন ইন্ডিকেটস আ স্মলার অ্যাভারেজ এক্সিকিউশন টাইম অ্যান্ড দাস ইমপ্রুভ পারফরমেন্স। সো স্মলার অ্যাভারেজ টাইম মানে স্মলার অ্যাভারেজ এক্সিকিউশন টাইম, আর এক্সিকিউশন টাইম কম মানে আমরা জানি বেটার বা ইমপ্রুভ পারফরমেন্স। সো গাইডিং প্রিন্সিপাল ইন রিপোর্টিং পারফরমেন্স মেজারমেন্টস ইজ রিপ্রোডিউসিবিলিটি। যে আমাদের বলতেছে লিস্ট এভরিথিং অ্যানাদার এক্সপেরিমেন্টার উড নিড টু ডুপ্লিকেট দি এক্সপেরিমেন্ট। যে আমরা সাপোজ একটা কোনো পারফরমেন্স স্ট্যাট সামারাইজ করে দিলাম, সো উই শুড ডু দিস ইন সাচ আ ওয়ে যে আরেকজনও যেই এই এক্সপেরিমেন্টটা করবে হি শুড বি এবল টু গেট দ্য এক্স্যাক্ট সেম রেজাল্টস। সো এটার জন্য আমার কী কী করা লাগবে, আমার অপারেটিং সিস্টেমের ভার্সন মেনশন করা লাগবে যাতে সে ওই ওএসএই টেস্টসগুলো রান করে, আমার কম্পাইলার সেটিংস মেনশন করা লাগবে, ইনপুট সেট স্পিড, স্পেসিফিক কম্পিউটার কনফিগারেশন উইচ ক্যান বি ইন দ্য ফর্ম অফ ক্লক রেট, ক্যাচ সাইজ, স্পিড, মেমোরি এক্সেট্রা। আচ্ছা, আরেকটা পারফরমেন্স মেট্রিক কী হতে পারে, যে পাওয়ার কনজামশন, স্পেশালি এমবেডেড মার্কেট সিস্টেমে ওয়ার ব্যাটারি লাইফ ইজ ইম্পর্ট্যান্ট। সো ফর লিমিটেড টাইম অ্যাপ্লিকেশন, ফর পাওয়ার লিমিটেড অ্যাপ্লিকেশনস মোস্ট ইম্পর্টেন্ট মেট্রিক হচ্ছে কি এনার্জি এফিসিয়েন্সিটা।
সো এদিকে আমাদের আগের যে ইনস্ট্রাকশন কাউন্ট, অ্যাভারেজ, সিপিআই, ক্লক সাইকেল, ওই স্লাইডটাই এদিকে সামারাইজ করা। যে ইনস্ট্রাকশন কাউন্ট কার উপর ডিপেন্ড করে, প্রোগ্রাম ইউজড বা ইন আদার ওয়ার্ডস সাপোজ অ্যালগোরিদম, কম্পাইলার আর ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। আমার ক্লক সাইকেল ডিপেন্ড করে সাপোজ সিপিইউ অর্গানাইজেশন টেকনোলজি উইচ ওয়াজ ভিএলএসআই। সিপিআই আমার ডিপেন্ড করে প্রোগ্রামস ইউজ, কম্পাইলার, আইএসএ অ্যাজ ওয়েল এজ সিপিইউ অর্গানাইজেশন। আচ্ছা, সো আমরা এখন কী কী টাইপের ক্যালকুলেশন আসতে পারে সেই জিনিসগুলো দেখি। সো সিপিইউ এক্সিকিউশন টাইমের একটা এক্সাম্পল দেখি, যে প্রোগ্রাম ইজ রানিং অন আ স্পেসিফিক মেশিন সিপিইউ উইথ দ্য ফলোয়িং প্যারামিটার্স। সে কী কী ইনফরমেশন দেওয়া আছে, টোটাল এক্সিকিউটেড ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে কত 100,000, 10 মিলিয়ন বা 10 ইন্টু 10⁶। আর আমার সিপিআই দেওয়া আছে 2.5 সাইকেলস পার ইনস্ট্রাকশনস। যে আমার একটা প্রোগ্রামে সাপোজ টোটাল ইনস্ট্রাকশন 10 মিলিয়ন আর প্রতিটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে অ্যাভারেজে 2.5 সাইকেল লাগে। সো এই সিপিইউটার আমার ক্লক রেটও দেওয়া আছে উইচ ইজ 200 মেগাহার্টস। সো 200 মেগাহার্টস থেকে আমরা যদি ক্লক সাইকেল বের করতে চাই আমাদের কী করা লাগবে, উই ক্যান জাস্ট ইনভার্ট ইট, যে 1/200 ইন্টু 10⁶ যদি করে বলতেছে এটা আমাদের আসবে 5 ইন্টু 10⁻⁻9 seconds, which is basically what 5 nanoseconds. সো যাই হোক, বলছে এই প্রোগ্রামটার এক্সিকিউশন টাইম বের করতে। সো এক্সিকিউশন টাইম আমরা জানি ইনস্ট্রাকশন কাউন্ট ইন্টু সিপিআই ইন্টু ক্লক সাইকেল। সো আমাদের ইনস্ট্রাকশন কাউন্ট হচ্ছে গিয়ে 10 মিলিয়ন, আমাদের ক্লক সাইকেল 2.5, আর আমার ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন 2.5, আর ক্লক সাইকেল হচ্ছে গিয়ে 5 ইন্টু 10⁻⁻9 seconds. সো ওভারঅল এটা করলে আমাদের এই রেজাল্ট আসতেছে যে এই প্রোগ্রামটা এক্সিকিউশন টাইম 0.125 seconds. সো পারফরমেন্স কম্প্যারিজন এক্সাম্পল একটা দেখি, যে এখন বলতেছে এই প্রোগ্রাম ইজ রানিং অন আ স্পেসিফিক মেশিন উইথ দ্য ফলোয়িং প্যারামিটার্স। এই জিনিসটা আমরা প্রিভিয়াস স্লাইডটাই দেখছিলাম, যে 10 মিলিয়ন ইনস্ট্রাকশনস, 2.5 সিপিআই, 200 মেগাহার্টস ক্লক রেট। এখন বলতেছে ইউজিং দ্য সেম প্রোগ্রাম উইথ দিস চেঞ্জেস, যে এখন একটা নতুন কম্পাইলার ইউজ করার কারণে ইনস্ট্রাকশন কাউন্ট কমে 9.5 মিলিয়ন হয়ে গেছে, বাট ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন বেড়ে 3 হয়েছে, ক্লক রেট 300 মেগাহার্টস হয়েছে একটা ফাস্টার সিপিইউ ইমপ্লিমেন্টেশনের কারণে। সো এখন বলতেছে যে এই চেঞ্জগুলোর কারণে স্পিড আপ কীরকম হয়েছে। সো আমাদের স্পিড আপের জন্য কি করা লাগবে, ওল্ড এক্সিকিউশন টাইম ক্যালকুলেট করা লাগবে আর নিউ এক্সিকিউশন টাইম। সো ওল্ড এক্সিকিউশন টাইম আমরা তো আগেই ক্যালকুলেট করছিলাম, আমাদের 0.125 আসছিল ফ্রম হিয়ার। সো নতুনটার জন্য আমরা ক্যালকুলেট করি, যে নতুন আমার হচ্ছে গিয়ে 9.5 মিলিয়ন ইনস্ট্রাকশন ইন্টু হচ্ছে গিয়ে ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন 3 ইন্টু হচ্ছে গিয়ে আমার ক্লক সাইকেল উইচ ইজ 300 মেগাহার্টস, সরি আই মিন 1/300 ইন্টু 10⁶ যদি করি আমাদের হচ্ছে গিয়ে এটা আসবে। সো ওইটা করার পর আমার নতুন রেজাল্ট আসছে 0.95। সো আমার স্পিড আপটা কত, স্পিড আপ ইজ বেসিক্যালি 1.32। এটার মানে আমার নতুন যেই সিপিইউ নতুন চেঞ্জ করার পর যেই জিনিসগুলো আসছে, এই জিনিসগুলো ইউজ করে কম্পেয়ার টু আমাদের প্রিভিয়াসলি কী ছিল, এই স্ট্যাটসগুলো ছিল, এই জিনিসগুলো ইউজ করাতে আমার পারফরমেন্স ইনক্রিজ কত হয়েছে 1.3, আমার 1.32 টাইমস বাড়ছে আমার সিপিইউর রেসপন্স টাইম, আমার রেসপন্স টাইম না, আমার সিপিইউর পারফরমেন্স 1.32 টাইমস বাড়ছে। কী কারণে, বিকজ আমার রেসপন্স টাইম ওয়েন্ট ডাউন। সো সিমিলারলি আরেকটা আমরা এক্সাম্পল দেখি, যে এখন একটা বলতেছে যে an instruction set has 3 instruction classes, যে 3টা ক্লাস আছে, ঠিক আছে।
সো প্রতিটা ক্লাসের সাপোজ ক্লাস বলতে ইউ ক্যান থিঙ্ক অফ সাপোজ 3টা ডিফারেন্ট প্রোগ্রাম এক্সিকিউট করা লাগবে। সাপোজ ফার্স্ট প্রোগ্রামটার জন্য ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন 1, সেকেন্ড প্রোগ্রামটার জন্য ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন 2, থার্ড প্রোগ্রাম সি এর জন্য ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন 3। আরও বলা আছে টু কোড সিকোয়েন্সেস হ্যাভ দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন কাউন্টস। যে সাপোজ ওই ক্লাসের ইমপ্লিমেন্টেশন দুইটা ডিফারেন্ট ওয়েতে করা হয়েছে। সো ফার্স্ট যেই সিকোয়েন্সটা ওই সিকোয়েন্সটাই করার পর ক্লাস এ যেটা ছিল ক্লাসের জন্য ইনস্ট্রাকশন কাউন্ট 2 বা দুইটা ইনস্ট্রাকশন লাগতেছে। ক্লাস বি এক্সিকিউট করার জন্য ইনস্ট্রাকশন লাগতেছে একটা, ক্লাস সি এক্সিকিউট করার জন্য ইনস্ট্রাকশন 2। সিমিলারলি সেকেন্ড ইমপ্লিমেন্টেশনটা এর এক্সিকিউট করতে 4টা ইনস্ট্রাকশন লাগতেছে, বি এক্সিকিউট করতে আগের মতোই একটা, সি এক্সিকিউট করতে 2টা। সো এদিকের যে ইনফরমেশন এটা দেওয়া হচ্ছে কি ইনস্ট্রাকশন কাউন্ট, যে ক্লাসটায় কয়টা ইনস্ট্রাকশন আছে। এদিকে যে ইনফরমেশনটা এটা হচ্ছে কি এ ক্লাসটার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে বা বি ক্লাস বা সি ক্লাস একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কয়টা ক্লক সাইকেল লাগে। সো ডোন্ট কনফিউজ ইনস্ট্রাকশন কাউন্ট উইথ ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন। সো এদিকে সিপিইউ সাইকেলস ফর সিকোয়েন্স 1, যে আমি যদি এখন বেসিক্যালি সিকোয়েন্স 1 যেটা সিকোয়েন্স 1-এর জন্য আমি বের করতে চাই টোটাল ক্লক সাইকেল কত, আমার কি করা লাগবে, যে আমার ইনস্ট্রাকশন আছে 2টা এর জন্য, বাট এ এক্সিকিউট করতে আমার ক্লক সাইকেল কয়টা লাগে, একটা না, এদিক থেকে আসছে। বি এক্সিকিউট করতে আমার ক্লক সাইকেল কয়টা লাগে, 2টা। সি এক্সিকিউট করতে আমার ক্লক সাইকেল লাগে 3। সো 2 + 2 4 প্লাস হচ্ছে গিয়ে 2 × 3 6, আমার কত আসে 10। সো এদিকে সিপিইউ সাইকেল ফর সিকোয়েন্স 1 10 ক্লক সাইকেল লাগে, আমি এইভাবে ক্যালকুলেট করলাম। সো এখন আগে আমার ইন্ডিভিজুয়াল ক্লাসগুলোর জন্য সিপিআই দেওয়া ছিল, এখন আমি চাচ্ছি আমার এই যে কোড সিকোয়েন্স 1 এটার সিপিআই কত। সো এটার সিপিআই যদি আমি ক্যালকুলেট করতে চাই, আমার তো টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস আছে, আই জাস্ট নাও হ্যাভ টু ডিভাইড বাই দ্য টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনস, যে আমার কোড সিকোয়েন্স 1-এ ইনস্ট্রাকশন কয়টা ছিল 2 + 1 + 2। সো বেসিক্যালি আমার 5টা ইনস্ট্রাকশন ছিল। সো ওভারঅল আমার সিপিআই কোড সিকোয়েন্স 1-এর জন্য কত, যে আমার 2। সো সিপিআই ফর সিকোয়েন্স 1 এইভাবে বের করা হয়েছে। সিমিলারলি দ্য সেম থিং হ্যাজ বিন ডান ফর কোড সিকোয়েন্স 2, যে কোড সিকোয়েন্স 2-তে let me clear all of this up. সো কোড সিকোয়েন্স 2-তে আমার এ এক্সিকিউট করার জন্য ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে 4টা আছে, আর একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে আমার লাগে একটা ক্লক সাইকেল। বি যেই ক্লাসটা সেটার মধ্যে আমার টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন আছে একটা, আর বির একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে আমার 2টা ক্লক সাইকেল লাগে। সিমিলারলি সিতে আমার টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশনস একটা, বাট সির জন্য আমার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে আমার লাগে 3টা ক্লক সাইকেল। সো এদিকে অ্যাগেন আমার টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস কত হবে, যে 4 + 2 6 প্লাস হচ্ছে গিয়ে 3, আমার হচ্ছে গিয়ে 9টা ক্লক সাইকেল। সো এখন এটার যদি আমি আবার সিপিআই বের করতে চাই, আমার বেসিক্যালি ডিভাইড করা লাগবে বাই কি টোটাল নাম্বার অফ ক্লক সাইকেলস। সো বেসিক্যালি 4 + 1 + 1 6। সো এটা করলে যা হয় সেটা হচ্ছে গিয়ে আমার সিপিআই ফর সিকোয়েন্স 2। সো এই জিনিসটাই এদিকে সামারাইজ করা আছে, যে আমরা যে এইভাবে প্রতিটা ক্লাসের জন্য আমরা যে ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশন ইনটু ক্লক সাইকেল করলাম, তারপরে এই জিনিসটা যে ওভারঅল প্লাস করছি এটাই আমার ক্লক সাইকেল বের করার ফর্মুলা ছিল, যে আমি বেসিক্যালি এই যে 9টা যেভাবে ক্যালকুলেট করছি সেটা। আর সিপিআই কী ছিল, সিপিআই হচ্ছে গিয়ে ছিল আমি যেই সিপিইউ সাইকেল যে বের করলাম, সিপিইউ সাইকেল বের করার পর ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন, এদিকের যেই কাজটা করলাম। For this chapter, if you guys have any questions, do not hesitate to ask me as always.